নমস্কার বন্ধুরা, গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব কোন কোন রাশির জাতকদের ওপর দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। তো চলুন জেনে নেওয়া যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের জীবনে দেবী লক্ষ্মীর কৃপা প্রভাব ফেলে তাদের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং সুখ শান্তিতে। যদিও দেবী লক্ষ্মীর কৃপা অর্জন করা নির্ভর করে ব্যক্তির কর্ম, ভক্তি এবং জীবনের চলন ধারার উপর, তবে নির্দিষ্ট রাশি আছে যাদের উপর সাধারণত দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এখানে সেই রাশিগুলি আলোচনা করা হবে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হল শুক্র গ্রহ দ্বারা পরিচালিত, যা সৌন্দর্য, সম্পদ এবং বিলাসিতার প্রতীক। এই রাশির জাতকরা সাধারণত অর্থনৈতিক বিষয়ে খুবই সচেতন এবং পরিশ্রমী থাকেন। তাদের উপর দেবী লক্ষ্মীর কৃপা সর্বদাই দেখা যায়, কারণ তারা সৎভাবে পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করে। সম্পদ সঞ্চয় এবং বিলাসবহুল জীবনযাপনে এ রাশির জাতকরা সক্ষম হন। তুলা রাশি। তুলা রাশি শুক্র গ্রহের অধীনে থাকে। এই রাশির জাতকরা সৌন্দর্য এবং ভারসাম্যের প্রতি আকৃষ্ট হন। তারা জীবনের সৌন্দর্য, বিলাসিতা এবং আর্থিক স্থায়িত্ব আনতে চান। তাদের উপর দেবী লক্ষ্মীর কৃপা থাকে, কারণ তারা অন্যদের প্রতি সদয় এবং ন্যায়পরায়ণ থাকে। অর্থ উপার্জনে এবং আর্থিক স্থায়িত্বে তারা বরাবরই সফল। ধনুরাশি। ধনুরাশি বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত। এই রাশির জাতকরা সৎ, ধার্মিক এবং আশাবাদী হন। তারা নিজেরা যেমন পরিশ্রমী, তেমনি ভাগ্য তাদের পক্ষে থাকে। দেবী লক্ষ্মী এই রাশির জাতকদের প্রতি প্রসন্ন হন। তারা জীবনে ধার্মিকতা, সদাচার বজায় রাখেন। এরা ভাগ্যবান হিসেবে পরিচিত এবং জীবনে আর্থিক সফলতা লাভ করেন। মীন রাশি। মীন রাশি বৃহস্পতি গ্রহের অধীনে থাকে। এই রাশির জাতকরা আত্মিক এবং ভক্তিপূর্ণ মনোভাবের অধিকারী। দেবী লক্ষ্মীর আশীর্বাদ তাদের জীবনে বারবার প্রকাশ পায়। তারা সহজেই জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তি লাভ করেন। ভগবানের প্রতি তাদের ভক্তি এবং সৎ মনোভাব তাদের জীবনে দেবী লক্ষ্মীর কৃপা বজায় রাখে। দেবী লক্ষ্মীর কৃপা লাভের উপায়। যদিও রাশি নির্ভর করে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, তবে নিয়মিত পবিত্র মন নিয়ে লক্ষ্মী পূজা করা, দান করা এবং সত্যের পথে চলা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য গুরুত্বপূর্ণ। বৃষ, তুলা, ধনু এবং মীন রাশি জাতকদের উপর সাধারণত দেবী লক্ষ্মীর কৃপা বিশেষ থাকে। তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য সৎ কাজে পরিশ্রম এবং ভক্তির মাধ্যমে জীবনের সঠিক পথে চলাই হচ্ছে প্রধান। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো।